নমস্কার বন্ধুরা, পরিস্থিতি না জেনে কখনো কাউকে ভুল বোঝা উচিত নয়। তার প্রমাণ পাবেন এই ছোট্ট 2 মিনিটের কাহিনীর ভিতরে। কাহিনীটি শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। এক নদীর কূলে 2টি গাছ ছিল। একদিন একটি পাখি তার 2টি ছোট ছোট বাচ্চা নিয়ে প্রথম একটি গাছের কাছে গেল। গিয়ে সেই গাছটিকে বলল, আকাশে অনেক মেঘ হয়েছে, বৃষ্টি আসতে পারে আর ঝড়ও উঠতে পারে, তাই আমি কি তোমার ডালে বাসা বেঁধে আমার বাচ্চাদের নিয়ে থাকতে পারি? তখন প্রথম গাছটি বলল, না, আমি আমার ডালের উপর বাসা বেঁধে তোমাকে থাকতে দেব না। একথা শুনে পাখিটি অনেক দুঃখী হয়ে গেল আর তার একটু রাগও হলো। তখন সে সেখান থেকে ফিরে পাশে যে দ্বিতীয় গাছটি ছিল সেই গাছটির কাছে আসলো, এসে একই কথা বলল। তখন সেই দ্বিতীয় গাছটি বলল, হ্যাঁ, তুমি আমার ডালে বাসা বেঁধে তোমার বাচ্চাদের নিয়ে থাকতে পারো। এই কথা শুনে পাখিটি অনেক খুশি হলো আর সে সেই দ্বিতীয় গাছের ডালের উপরে বাসা বেঁধে তার বাচ্চাদের নিয়ে থাকতে লাগলো। 2-3 দিন পর অনেক বৃষ্টি হলো, অনেক ঝড় হলো। সেই বৃষ্টিতে প্রথম গাছের গোড়ায় যত মাটি ছিল সব ধুয়ে গেল, আর ধুয়ে যাওয়ার সাথে সাথে সেই গাছটি নদীর ভেতরে পড়ে গেল আর ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। এই দৃশ্য যখন দ্বিতীয় গাছে বসে থাকা সেই পাখিটি দেখলো, তখন সেই পাখিটি অনেক খুশি হলো। তখন সেই পাখিটি উড়তে উড়তে প্রথম গাছের কাছে গেল, গিয়ে বলল, আমি কিছুদিন আগে আমার বাচ্চাদের নিয়ে তোমার কাছে এসেছিলাম আশ্রয়ের জন্য, কিন্তু তুমি আমাকে আশ্রয় দেওনি। তোমার এই অহংকারের জন্যই আজ তোমার এই অধপতন হলো, তোমার ধ্বংস হলো। এই কথা শুনে সেই গাছটি পাখির দিকে তাকালো, তাকিয়ে বলল, আমি জানতাম আমার গোড়ায় যথেষ্ট মাটি না থাকার কারণে আমার শিকড়গুলি সব দুর্বল হয়ে পড়েছে। একটু বৃষ্টি বা ঝড় হলেই আমি নদীর ভেতরে উপড়ে পড়ে যেতে পারি। তাই আমি তোমাকে মানা করেছিলাম যেন তুমি আর তোমার বাচ্চা ভালো থাকো, বিপদে না পড়ো। আমি চাইনি তুমি আর তোমার বাচ্চা কোনো বিপদের মধ্যে পড়ো, তাই আমি তোমাকে মানা করেছিলাম। আর আমি তোমাকে মানা করেছিলাম, এজন্য আমাকে ক্ষমা করবে। এই কথা শুনে পাখিটি তার ভুল বুঝতে পারল, তার চোখ দিয়ে জল চলে আসলো, আর কোনো কিছু না বুঝেই সেই গাছটিকে ভুল বোঝার জন্যই সে নিজেকে লজ্জিত অনুভব করল। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায়, কেউ যদি কোনো বিষয় নিয়ে কখনো আপনাকে মানা করে, তাহলে তার উপর রাগ করবেন না আর তাকে ভুল বুঝবেন না। আগে পরিস্থিতিটা দেখে নেবেন, বুঝে নেবেন। কেননা আমরা বাইরে থেকে বলতে পারবো না যে সামনে থাকা ব্যক্তিটি কোন পরিস্থিতিতে আছে। হয়তো তার মানা করার ভিতরে আপনার কোনো মঙ্গল রয়েছে, সে মানা করেছে, এজন্য আপনার কোনো মঙ্গল হবে। তাই কখনো পরিস্থিতি না বুঝে কখনো কাউকে ভুল বুঝবেন না। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।